বাংলার এক ছোট গ্রামে থাকত রামু নামে এক দরিদ্র কৃষক। বাবা মারা যাবার পর ছোটবেলা থেকেই রামুকে মাঠে ঘাটে কাজ করতে হয়েছে। সংসারে ছিল মা আর 2 ছোট ভাই বোন। জমি বলতে ছিল মাত্র 5 কাঠা। সেটুকুতেই পরিবারের খাবার জুটত কষ্টে সৃষ্টে। কিন্তু রামুর একটা জিনিস ছিল, অসাধারণ পরিশ্রম আর বদলানোর ইচ্ছে। বর্ষার মৌসুমে ফসল নষ্ট হয়ে গেলে গ্রামের অনেকেই হাল ছেড়ে দিলেও রামু ছাড়েনি। সে ভাবল, শুধু ধান-গম চাষে হবে না, নতুন কিছু করতে হবে। নিজের ছোট জমিতে সবজি চাষ শুরু করল। ভোর থেকে রাত পর্যন্ত মাটির সঙ্গে লড়াই করত সে। তার করা সবজি গ্রামের বাজারে খুব জনপ্রিয় হয়ে গেল। একদিন বাজারে এক ব্যবসায়ীর নজরে পড়ল রামুর সবজি। তিনি বললেন, তোমার সবজির মান খুব ভালো। যদি বেশি পরিমাণে দিতে পারো, আমি শহরে পাঠাতে পারব। রামুর জমি কম, কিন্তু স্বপ্ন বড়। সে গ্রামের অন্য কৃষকদের বোঝাল, একসাথে চাষ করলে সবার লাভ হবে। প্রথমে কেউ রাজি হয়নি। পরে 4-5 জন তার সঙ্গে যোগ দিল। একই ধরনের সবজি একসাথে উৎপাদন করে তারা শহরে পাঠাতে লাগল। ব্যবসা বাড়তে লাগল। রামু গ্রামের ছেলেদের নিয়ে একটি কৃষি সমবায় গড়ে তুলল। তার সততা আর পরিশ্রমে সবাই তাকে বিশ্বাস করতে লাগল। কয়েক বছরের মধ্যেই রামুর ব্যবসা শহরে বড় আকার নিল। নিজস্ব গাড়ি, ঠান্ডা ভাণ্ডার এবং আধুনিক কৃষিযন্ত্র সে কিনে ফেলল। এখন সে শুধু নিজের পরিবার নয়, পুরো গ্রামের মানুষের কর্মসংস্থান তৈরি করল। গ্রামের মাটির ঘরে জন্ম নেওয়া সেই দরিদ্র কৃষক একসময় জেলায় সবচেয়ে বড় সবজি সরবরাহকারী হিসেবে পরিচিত হল। কিন্তু রামু কোনোদিন গ্রাম ভুলে যায়নি। সে গ্রামের স্কুলে বই দান করে, কৃষকদের আধুনিক চাষ শিখিয়ে আর দরিদ্রদের সাহায্য করে।